সকালবেলা যদি আমার ছেলের পড়া থাকে, আমার ছেলের অবস্থাটা দেখো, ঠান্ডার মধ্যে কি করবে বুঝতে পারে না। বাইরে যেহেতু হাওয়া, সেহেতু ওর মুখটা কেমন ফাটছে ফাটছে কেমন হচ্ছে। বোরোলিংও লাগাতে চায় না, কেন বোরোলিংও চিপচিপ করে। ওই জন্য ভেজলিন কিনে দিয়েছি, কেন সব কিছু তোর স্কিনে আবার শ্যুট হয় না, সেই কারণে উল্টোপাল্টা কিছু লাগাতে পারবে না। ওই যে ভেজলিংটা লাগিয়ে নিল ঘষে ঘষে, আর দেখো চুলের মানজা কতক্ষণ থেকে দেবে চুলের স্টাইল। বলে না, ছেলে পিলে বড় হয়ে গেলে নিজের মতো করে স্টাইল দিতে লাগে। এই যে বেরিয়ে চলে যাচ্ছে, জুতো নিচ্ছে, পায়ে মোজা পড়েছে, হাওয়াই চটি পরে যাবে না, ওই জন্য কিট্টুটা বার করে নিচ্ছে। কিট্টুটা কিনেছিলাম এদিক ওদিক কোথাও ঘুরতে যাওয়ার জন্য। ও চলে গেলে তারপরে আমি বিছনাপত্রগুলো বাকি আছে সেগুলো তুলবো। এই বিছনার মধ্যে বসে আমি এতক্ষণে ভিডিওর কাজ করছিলাম, কেন ও এতক্ষণ বসে পড়ছিল, পড়ে তারপর বলছে মা কেন শীতকালটা আসে। ও না, যেমন গরমকালে ওর বেশি গরম লাগে, শীতকালে ওর কিন্তু খুব ঠান্ডা লাগে। আজকে যাওয়ার আছে বাজারে মাছ আনার আছে, এখনও অনেক কাজ বাকি। আজকে জল পাইনি সকালবেলা, শুধু চানই হয়েছে। বিছনা তুলে জামা কাপড় শাড়ি সব ধুলাম, তারপরে এখনও গামলার মধ্যে পাইপ দিয়েছি, জল ভরলে বালতি ফালতিগুলো ভরবো, তারপরে বাজার যেতে পারবো। জলটা না ভরলে হবে না। ছেলে থাকলে তাও ছেলেকে বলে চলে যাওয়া যেত যে বাবা তুই একটু জলটা ভরে দিস গামলাটা ভরলে, কিন্তু ছেলে তো নেই, সেজন্য এই কাজগুলো করে তারপরে বাজার যেতে গেলে বেলা হলে আর ভাল লাগে না। একটু বেলা হয়ে যাবে না, তখনই না ভিড় বেড়ে যাবে। তখন অনেক মানে বড় লোকরা যেই 8টা সাড়ে 8টা 9টা নাগাদ, তখন তো সব বড় লোকরা চলে আসে না, তখন তারা এসে বাজার নেয়। তখন আমাদের মতো ছোট ছোট মানুষদের মানে দাঁড়িয়েই থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, তারা দিতে কম চায়। তো বরেরও জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আমারগুলো মেলে দিলাম। শীতের মানে রোদ্দুর তাড়াতাড়ি শুকাতে চায় না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এইভাবে পাশে থেকে সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগে বা মনটা ভালো হয়ে যায়। তোমাদের সাপোর্ট ভালোবাসার জোরেই এখানে আছি। তোমরা এইভাবে সাপোর্ট করো। আর চলো যাচ্ছি বাজার, বেরিয়ে পড়েছি। এই যে বাজারের ব্যাগ নিয়ে ছেলে চলে গেল পড়তে, বাকি কাজগুলো আমি সারলাম। তো চলো কি মাছ আনছি আর কি আনছি বাজার থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজারের পথে যাওয়া যাক, আর তোমরা ভালো থেকো। ঠান্ডার মধ্যে কার ওখানে কতটা ঠান্ডা পড়েছে, কনকন করছে, আর এখানে পুকুর পাড়ের দিকে প্রচুর হাওয়া, কনকনে ঠান্ডা দিচ্ছে। তো চলো, আর হাতে ফোনটা নিয়েছে তো হাতটা বেরিয়ে আছে, মনে হয় আরও কনকনে হাওয়া দিচ্ছে, আর হাতটা ব্যথা করছে। তো চলো যাই, গিয়ে বাজার করে নিয়ে আসি। এ দেখো মাছ, দেখো কত বড় বড় ভোলা ভেটকি। এগুলো 160 টাকা করে কিলো বলছে, কিন্তু ওজন কত বলো তো, 2 কিলো, তারপরে 1 কিলো 750। আর আমি এখানে দাঁড়িয়েই আছি কেন বলো তো, অনেকক্ষণ দিয়ে ওরা অনেক অনেক মাছ নিচ্ছে, বড় বড় মাছ গোটা গোটা নিচ্ছে। মাসি বলছে দাঁড়া ওদের আগে ছেড়ে দিই। কেন বলো, যে একটা জিনিস লক্ষ্য করা যায়, যে যারা অনেক মাছ নেয়, অনেক টাকার মাছ নেয় না, বা অনেক টাকা সবজিও নেয় না, দেখবে তাদের আগে ছাড়ে। কেন মানুষের এই সিস্টেম বুঝি, সবই গরিব মানুষ, এই কথাও আমি বুঝি যে তাদেরও দুটো পয়সা ইনকাম হবে। আমি হাফ গোটা মাছ নিয়ে এসেছি, আর অনেক দিন ধরে রুই মাছ আনি না, এই টানাটানির জন্যে নিয়ে এসেছি। আর এই যে মাছের তেলটা মাছি দিয়েছে একদম টাটকা। কালকে যেহেতু বাজার যাব, ছেলেকে একটু পালং শাক দিয়ে করে দেবো এই মাছের মাথা তেলটা দিয়ে। কেন আমার ছেলে আমরা পালং শাকে মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসি, শুধু পালং শাক ভালো লাগে না। আর এখানে বাইরে হচ্ছে মাছ ধুচ্ছি আমি, ততক্ষণে ছেলে পড়ে চলে এসছে। আজকে একটু দেরি করেই গেছিলো, স্যার ফোন করছিল যে ও আসবে না, যেহেতু এখন কদিন স্যার পড়াবে না, কদিন বলতে গেলে এখন প্রায় 10-15 দিন পড়াবে না, স্যার যাচ্ছে ঘুরতে। তো ছেলে বলছে মা তুমি এই পিসটা রুমে এত বড় করেছো কেন? বললাম এই পিসটা করেছি দিদিনকে দেবো, তো তাই জন্য পিসটা একটু বড় করেছি। দিদিন তো আবার কাটা খেতে পারে না, তো পেটির দিক দিয়ে ওই দিকটা দিয়ে একটু বড় করে করেছি, কারণ দিদিন যদি একটু এবেলা একটু খাবে, ওবেলা একটু খাবে, নাহলে ভেঙে যদি। তো বলছে মা ঠিক আছে, তাই জন্য ওকে দেখিয়ে দিলাম, বললাম। বলছে মা ভিতরে বড় হলে না নুন টুন ঢুকতে কম চায়। আমরা থাকবে দিদিন খাবে, যদি দিদিন মনে করে যে খাবো না বড় পিস, তা কেটে কুটে নেবে। তো দেখলাম না, আমি রান্না করে আজকে মাকে ঝোলটা দেবো। আমার মা কি বলো তো, মাছের ঝোলে হচ্ছে ঝাল খুব একটা বেশি খায় না, জানো তো। তার জন্য সব পিসগুলো, ছেলে বলছে মা আজকে অনেকগুলো মাছের পিস হচ্ছে, ছোট বড় করে কম বেশি করেছে। ছেলে যেহেতু কাটা মাছ খেতে ভালোবাসে, সেজন্য ছেলের জন্য একটু বেশিই করেছি। এইগুলো করে দিয়ে এখনও ঘরে অনেক কাজ আছে, গ্যাস মোছা, বাসন মাজা, কড়াই ফড়াইগুলো রয়েছে, সেগুলো সব মাজবো। আর আজকে আমাদের কারেন্ট নেই, জল আসেনি, পাশের বাড়ির কল থেকে জল টেনে নিয়ে আসছি, তারপরে রান্না করব। আমার রান্নার জল নেই, অল্প একটু জল আছে, সেটা দিয়ে হবে না। শর্ট ভিডিও করলাম, তবে এখন খুব একটা শর্ট ভিডিও আমাদের চলছে না, তাও কি করছি, যেহেতু করি ভিডিও তাই করছি।
আজকে রান্না করব বেগুন ভাজা, মূলোটা দিয়ে করব ডাল, শাক ভাজা, আলু সানা, মাছের ঝোল আর হচ্ছে লেবু তো থাকবেই। এই রান্না করব। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, তো আর পাঁপড় ভাজা তো হয়ে উঠছে না, করব পরে, সেটা নিজেও জানি না। তো এই সবজিটা কাটতে কাটতে কড়াইতে তেল বসিয়েছি গরম করতে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হোক, তারপর মাছগুলো ভাজবো। আর এই দেখো মাছগুলোকে সব নিয়ে করছি, তো দেখছি যে জলটা এর মধ্যে রয়েছে। যেহেতু আমাদের ঘরটা ঠিক নেই, ওদিকে নিচু করা কাত করা রয়েছে, সেই জন্য ওই জলগুলো ওই সাইডে বাটিটা একটু করলাম, তো জলটা ওইদিকে চলে গেল। এই যে কড়াইতে সব মাছের পিসগুলো দিয়ে মাছগুলো ভাজতে শুরু করছি, যে ভেজে নিই। তারপরে সবজিগুলো অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক হয়নি। ডালটা সিটি মারলাম, ডালটা কুকারেই সিটি মারলাম, জানো তো কেন? মূলো দিয়ে করব তাড়াতাড়ি। আজকে আমার বর খেয়ে যাবে হচ্ছে আবার কাজে, আর ছেলের আছে 2 জায়গায় পড়া। তাই জন্য ভাবছি যে সন্ধ্যেবেলা একটু আড্ডা দিতে বেরোবো। আড্ডা দিতে বেরোবো মানে একটু বাপের বাড়ি যাব। কেন বলো তো? আড্ডা দিতে ভালোই লাগে। এখনকার দিনে তো সেই আড্ডা গল্প সব কিছুই বন্ধ হয়ে গেছে মানুষের জীবনে। এখনকার দিনে আড্ডা মানে হচ্ছে ফোন, ফোন মানে মানুষের জীবন, ফোন মানে আড্ডা। সেই জন্য সেটা বন্ধ হয়ে গেছে। তবে আমার ফোন ঘাঁটা থেকে গল্প করতে ভালো লাগে। মাও একা থাকে, আমিও বসে থাকবো একা একা। তো মাকে বললাম, তখন মা বললো ঠিক আছে তাহলে তুই সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চলে আসিস। তাই মূলোগুলো কুকারে দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে একটু সিটি মারবো, কেন মূলোটা অনেক দিন মানে কয়েকদিন হয়ে গেছে, মূলোটা একটু শুকিয়ে গেছে সেই কারণে। আর আলুগুলোও দিলাম, আলু সানা বানাবো সেই জন্যে। আর এই দেখো ছেলেকে কখন থেকে ডাকছি একটু জল খাওয়ার জন্য, ছেলে আসছেও না, জলও খাচ্ছে না, বাইরে রোদ্দুরে বসে পড়াশোনা করছে। ওর জন্য ওই জন্যে জলের গ্লাসটা নিয়ে যাচ্ছি। শীত পড়লে একদমই জল খেতে চায় না। দেখো এই যে ওকে জল দিচ্ছি, এই যে জল খেতে কি কষ্ট। দেখো শাকটা কাটতে কুনিয়েছি। আমার সব থেকে বিরক্তি লাগে শাক কাটা। কেন বলো তো? যে আমার বিরক্তি লাগে শাক কাটা, মাছ কাটতে ভাল লাগে, মাছ ভাজতে খুব একটা আমার ভাল লাগে না, আর কুকার মাজতে ভাল লাগে না। জীবনে এই 3টে কাজ আমার খুব একটা পছন্দের না, তবে করতে হয়, সংসার করতে গেলে এই কাজগুলোও করতে হবে। শাকগুলো কেটে কুচিয়ে নিচ্ছি, শাকগুলো ছিল একদম টাটকা, বুঝেছো? সেই জন্য শাকগুলো কেটে কুচিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম বিকালে যাব আড্ডা দিতে। আড্ডা দেখো এখনকার দিনের কিন্তু মানুষের সেই আড্ডা গল্প করার দিন কিন্তু উঠেই গেছে। আগেকার দিনে যখন টিভি মোবাইল এত ছিল না, বা টিভিও ছিল মোবাইল এত ছিল না, বিকালবেলায় শীতের বিকালে সবাই এক জায়গায় বসে গল্প করা, সোয়েটার বোনা, আসন বোনা, এগুলো কোথায় সব হারিয়ে গেছে। এখনকার মানুষ এগুলো ঠিক করে জানেই না, মানে এখনকার বাচ্চা মানুষ বলতে গেলে এখনকার বাচ্চারা এগুলো জানেই না, এগুলো শিখতেই পারে না। আসন কী জিনিস, কীভাবে বানায়, কিন্তু আমরা কিন্তু ওগুলো ছোটোবেলায় কিন্তু এগুলো সবাই এক জায়গায় বসে শিখিয়েছে। তারপরে খেলার জন্যে, এখন তো খেলা উঠেই গেছে, এখন খেলা মানে মোবাইলে খেলা। কিন্তু এখন মানুষের জীবনটাই যেন কেমন অন্যরকম হয়ে গেছে। তবে আগেকার দিনগুলো কিন্তু বেশ ভালো ছিল। ভালো ছিল কেন বলো তো? সে এক জায়গায় সবার সুখ দুঃখ, হ্যাঁ ঝগড়া অশান্তি ছিল, এখনও আছে, সেটা নেই তা কিন্তু না, এখনও মানুষের জীবনে কিন্তু আছে। কিন্তু তার মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ ছিল, সবার বসে থাকা, সবার গল্প করা, ইয়ার্কি করা, এক দুঃখের মানে একে অপরের সুখ দুঃখ সব কিছু বোঝা, এসব মিলিয়ে মিশিয়ে কোথায় সেই দিনগুলো যে হারিয়ে গেছে, সেই দিনগুলো কিন্তু খুব যারা আগেকার দিনের মানুষ তারা কিন্তু খুব সেগুলোকে মনে করে। কিন্তু জানি না কে কতটা মনে করে, তবে আমার কিন্তু ভালো লাগে। এখন তো মানুষের জীবনে সময়টা কম, আমাদেরও সময় কম, ছেলের পড়া থাকে, বর কাজ থাকে, ঘর সংসারের অনেক কাজ থাকে, ভিডিওর কাজকর্ম করি, তেমনভাবে যাওয়া হয় না। আর সম্পর্কগুলো তো সেই আগের মতো তেমনভাবে নেই না, সম্পর্কগুলোও কোথাও যেন সে এখনকার দিনে মানুষের হারিয়ে যাচ্ছে। এখনকার দিনে বলে না ফর্মালিটি যাকে বলে, সেই রকম করেই কিন্তু সম্পর্কগুলো রয়েছে। সেই মানুষের যে কষ্টে মানুষ যে কষ্ট পাওয়া কারোর, মানে আমরা আগে দেখেছি যে আমরা আমাদের বন্ধুবান্ধবদেরও মানে এরকম আমরা করেছি যে আমার কোনো বন্ধুর কোনো শরীর খারাপ হয়েছে, কোনো কিছু হয়েছে, আমরা ঝাঁপিয়ে পড়েছি। এখনকার দিনে শুধু আসলো, একটু দেখলো, নিজের লোক হলো, যে ওর এটা অসুবিধা হচ্ছে, ব্যাস ওইটুখানি, এর বাইরে কিছু না নিয়ে যে দৌড়ে তার কেউ নেই হসপিটাল, মানে এগুলো প্রায় এখনকার দিনে হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে মানুষের জীবনে আছে কিছু কিছু মানুষ এখনও ওই ধরনের আছে যারা ওইগুলো করে, কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু নিজেরটুকু নিয়েই কিন্তু বোঝে। কিন্তু ওই করলে তো দুনিয়াটা চলবে না, ওই করলে তো পৃথিবীটা তো এক অন্যরকম হয়ে যাচ্ছে না, এক অন্যরকম পৃথিবী হয়ে যাচ্ছে, যেখানে এখনকার দিনে বাচ্চা কাচ্চারা অনেক কিছু জানে না, বোঝে না, অনেক কিছু পুজো পার্বণ জানে না, অনেক কিছু, মানে এখনকার দিনে একটু কারো আগেকার দিনে গায়ে কারোর পা লাগলে আমরা বলতাম যে আমরা হাত দিয়ে তাকে পায়ে হাত দিয়ে নমস্কার করতাম, আর এখনকার দিনে মুখে একটা সরি বললো চলে গেল, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু সেইগুলো মানে শুধু সে পা লাগলে যে পায়ে হাত দিয়ে নমস্কার তা না, তারা যে একটা আশীর্বাদ করতো, ভালো থেকো বা ভালো থাকো বা কত কিছু বলতো, সেটাও কিন্তু একটা আলাদা অনুভূতি, তাই না? কিন্তু সেই আলাদা অনুভূতিগুলো এখনকার দিনে কিন্তু হারিয়ে গেছে।
তবে যেমন যুগের সাথে সব কিছু বদলাতে হবে, যুগ যেমন চলবে তেমনই মানুষ চলবে, তেমনই বদলাবে। আর সবই হলো, বেগুন ভাজা হলো, ডাল ফোড়ন হলো, মাছ হয়ে গেল, এখন হচ্ছে শাক আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, মাখবো হচ্ছে আলু। এই যে দেখো শাকটা, মূলো শাকটা, এই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনও থালার মধ্যে কতগুলো শাক রয়েছে, ক্যামেরাটা এক হাতে করছি তো ক্যামেরাটা রেখে নিই, নাহলে থালাটা দেখো সরে চলে যাচ্ছে। তারপরে সব শাকটা কড়াইতে দিয়ে নিই। শাক ভাজা কমপ্লিট, খেতে বেড়েছি। শসা, লেবু, ভাত, শাক ভাজা, এখানে বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, এখানে আছে এই যে আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে, সোয়াবিনের তরকারি কালকে ছিল সেটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর মূলো দিয়ে ডাল হয়েছে, মাছের ঝাল হয়েছে, ঝাল না ঝোল হয়েছে আজকে আলু দিয়ে। আমার মা আলু খেতে ভালোবাসে মাছে, সেই জন্য আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। মা খুব একটা মশলা খেতে পারে না, ঝালও খেতে পারে না, বাবার সাথে সাথে খেয়ে খেয়ে এখন ঝালটা মা একদমই খেতে পারে না। মায়ের জন্য সেজন্য একদমই ঝালটা দিইনি, টমেটো আর তেল আর মশলাও বাটিনি। আর এখানে দেখো এই যে কি অবস্থা, ডাল দিয়েছি, মানে তলায় যদি কিছু না দিই তাহলে কিন্তু ভাতটা খাওয়া যাবে না, সব ভাত ডাল মেখে যাবে, সেই জন্য তলায় দিই। আমরা এরকমই ঘরে থাকি। আর জানি না মানুষ যবে কবে আমাদের ভালোবাসবে, কবে আমাদের পাশে থাকবে, তবে আমরা এই ঘর ছেড়ে একটু ভালো ঘর, ভালো জীবনযাপন করতে পারবো। ছেলে বসে খাচ্ছিল, মাছ নিয়ে উপরে উঠে গেল, বর খেতে আসছে, যেহেতু বর কাজে যাবে, ছেলে বর একসাথে খেলে এখানে জায়গা হয়ে উঠবে না, সেই জন্যে। বর খেয়ে দিয়েছে, চান করেছে, আর এখন যাবে হচ্ছে আবার কাজে যাবে। আর কি বলবো, যে চান করে যেতে চায় না, এসে আবার চান করতে হয়, আবার সে সিমেন্ট বাড়ি লাগে বলে, সেই জন্যে। তা আমি বললাম তুমি চান করে যাও, আর এখন চানটা ভালো করে করো, আর রাত্রির বেলা এসে একটু গরম জল করে দেবো, তখন অল্প করে গা মাথা মানে গা ভোরটা ধুয়ে নিও। নিজের নিজের কড়াই ফড়াই কোদাল নিয়ে যেতে হচ্ছে, তাই আবার কাজে চলে যাবে। ছেলে শুয়েছে, ছেলে ওখানে, আর ফোনটা চার্জ আছে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, বুঝেছো তো। ফোনটা চার্জে দেওয়া আছে, আর এই যে ছেলে শুয়েছে, ছেলের বিকালে পড়া আছে, বর একবারে ওখান থেকে দিয়ে আসবে আবার নিয়ে আসবে, আমাদের পাড়াতেই কাজ করবে, কিন্তু ফোন করতে বলেছে, যখন ওই বেরোবে তখন বর দিয়ে আসবে আবার নিয়েও আসবে। তো চলো বর কাজে বেরিয়ে যাক, আর আমিও একটু, বর চলে যাওয়ার পর একটু গা গড়া দিই। দেখো আমার বর কিছু বলবে না, দেখো কিছু বলো। কি বলবো, এখন কাজে যাচ্ছে, আবার কি বলবো, ফোন করেছে আবার। চলো ঠাকুরের এদিকে এদিকে করে দেবে ঠাকুরকে। ভাইয়ের বউ চা করে দিল, আর এখানে হচ্ছে মা নিচ্ছে বিস্কুট, আর আমাকে বলছে তুই নিবি, আমি বললাম না আমি বিস্কুট নেবো না, আমি চা খাবো। আর ও খাচ্ছে হচ্ছে এই যে কি কুরকুরে, আর খেলনা নিয়ে বসেছে, আমি এসছি বলে বলছে আজকে পড়া করবো না, আজকে ছুটি। আর আমাকে চা দিয়ে দিয়েছে, গরমের মানে শীতের মধ্যে গরম চা, আমি না এত গরম চা খেতে পারি না। আর অনেক আজকের বর এসছে অনেক রাতে, বর আমাকে নিতে এসছে, আমার বাপের বাড়ি যেখানে, সেখান থেকে রাতের বেলা একা বেরোতে ইচ্ছে করে না। আর বর কি করছে দেখো, ভাইয়ের ছেলেটা ওই যে কুরকুরে খেলে ওখান দিয়ে পেয়েছে চোরকি, তাই চোরকিটা ঘোরাও ঘোরাও, যে রাগ পিছানে এসে ঘুরিয়ে দেবে। তা বর এসছে, বরকে দিয়েছে ঘোরানোর জন্যে। এমনিতে জানো যে আমার বরের একটু বাচ্চা বাচ্চা বুদ্ধি, আর ও আছে তার মধ্যে। এই দেখো বর ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে, এবার চলে যাবো তো, মা বলছে একটু চা খেয়ে যা, সেই জন্যে দাঁড়িয়ে আছি। বন্ধুরা গেছিল বর হচ্ছে কাজে, ছেলেও পড়তে গেছিল, আজ বুধবার, দু জায়গায় পড়া থাকে। আর আমি চলে গেছিলাম বাপের বাড়িতে একটু আড্ডা দিতে, একা একা বসে থাকবো, সেই জন্য ওখানে চলে গেছিলাম, বললাম যাই, মাও একা একা বসে থাকে, মায়েরও সময় কাটবে, এমনিতে যেতে বলে যেতে পারি না, মা তো একা একাই থাকে, মা যেতে বলে, তা এমনিতে যাওয়া হয় না, তাদের বাড়িতে কেউ ছিল না, তখন যাকে একটু ঘুরে চলে আসি, তাই গেছিলাম। আমার বরের পেয়ে গেছে ঘুম, ও তাকাতে পারছে না আর, সারাদিন প্রচুর খাটনি গেছে বুঝতেই পারো, আর অনেক রাত হয়েছে, এখন 12টা বাজতে যায়। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, যদি ভালো লাগে সবাই পাশে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা পুরানো বন্ধু তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো আজকের মতো বিদায় নিই, পরের দিন আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই শিবানীকে দেখতে থেকো। শিবানী তোমরা দেখলে শিবানী কমেন্ট করো, শিবানীর পাশে থেকো, এইটুকুই বলবো। তো চলো শেষ করলাম আজকের মতো।